আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি কিন্তু এই যে চলে আসছি আপনাদের সাথে শীত তো চলে আসলো। আমি যে কিভাবে বড়ি দিই সেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এই যে গত বছর বড়ি দিছিলাম আর একটু করে রেখে দিয়েছিলাম। তো এই বড়িটা এই ডালটা দিয়েই কিন্তু আমি মাঝে মধ্যেই হচ্ছে একটু ভেজে মানে খিচুড়ি রান্না করি। আর হচ্ছে ছিল। তা আমি ভাবলাম এটুকু থাক বড়ি দেব। আর এই যে আমি মানে যেটুকু ছিল ততটুকু কিন্তু আমি সকালে মানে ভোর সকালেই হচ্ছে ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে একটু রোদ্রুতে রেখে দিয়েছি। যখন ফুলে গেছে আমি গোসল করার আগে মানে আমি ভালো করে যে বস্তা চালের বস্তা আছে না ওই বস্তায় করে খুব ভালো করে ডলিছি। ডলে একদম ফেনা মতো হয়ে যায়। তখন আমি আর এই ডালটা ২ ভাগ হয়ে যাই। ২ ভাগ হয়ে গেলে আমি তখন ডলে, ডলে যখন ফেনা উঠে গেছে তখন কিন্তু আমি এই ডালটা রেখে দিছি। রেখে দিয়ে ভালো করে চালনের ভিতর করে খুব সুন্দরভাবে ধুইছি। ধুয়ে ছোট, ছোট কালো যে জিনিসগুলো থাকে, ময়লাগুলো থাকে ছোট, ছোট ওইগুলো খুঁটে নিছি। খুঁটে আমি কিন্তু আবার পানি দিয়ে ভিজায় রাখছিলাম। সারারাতই পানির মধ্যেই ছিল। আর চাল কুমড়োটাও কিন্তু গত বছরেরটা, সেটাও হচ্ছে ফ্রিজে রাখা ছিল। তা ওইটাও কিন্তু আমি ভালো করে ধুয়ে আমি পানিটা একটু ঝরিয়ে রাখছিলাম। রাখার পরে আমি যখন হচ্ছে যে ভোরে এটা কিন্তু যখন দেবো তার সকালের দিকেই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। তো ব্লেন্ডারে করলে কিন্তু খুবই ভালো হয়। আর হচ্ছে যে মেশিনে যেমন কোটে না একদম ঠিক তেমনই হয়। তা আমি এই যে এভাবে করে মেশিনে করে নিয়েছি। আর আমি কিন্তু এটাও হাত দিয়ে ফেটাই নাই। বেশিরভাগই ওই যে হ্যান্ড ব্লেন্ডার আছে ওইটা দিয়েই ফেটাই। তা আজকে অল্প তো তা ভাবলাম যে একটু হাত দিয়েই একটু ফেটাই। আপনাদের সাথে একটু শেয়ার করি। তা আমি এখানে হালকা একটু মানে অল্প পরিমাণ মতো একটু লবণটা দিয়ে নিছি। দিয়ে আমি খুব ভালো করে এই যে ফেটাচ্ছি। আর এটা কিন্তু যত ফেটানো যাবে এই বড়িটা কিন্তু তত ভালো হবে। এটা হচ্ছে এই ফেটানোর ভিতরেই কিন্তু ওই যে সিদ্ধ হওয়া, তারপর ফোলে, সাদা এগুলো কিন্তু সব এই ফেটানোর মধ্যে। এটা খুব ভালো করে এরকম করে ঘুটে, ঘুটে হচ্ছে মানে আমি যেভাবে করছি এভাবে করেই কিন্তু হচ্ছে ফেনাইতে হবে। আমি যতক্ষণ পাতলা না হয়েছে আর একদম সাদা হয়ে যাবে যখন মানে যখন হয়ে যাবে তখন বোঝাই যায় যে এটা হয়ে গেছে। একদম সাদা হয়ে পাতলা হয়ে যায়। তা আমি এভাবে করে প্রত্যেকটা বছরই কিন্তু বড়িটা দিই। আর হচ্ছে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি বড়িটা দিয়ে যতক্ষণ ছিল ওই ফ্রিজে। তা আমি বের করে নিয়ে তো এভাবে করে দিয়ে নিচ্ছি। আর এই যে চালাটা দেখছেন এটা কিন্তু আমি কুষ্টিয়ার থেকে কিনে নিয়ে আসছিলাম। ওদিকের মানুষ এটা করেই বড়ি দেয়। আর পিছনের দিকে তো খুব সুন্দর দেখায় সেজন্য হচ্ছে এটাই বড়ি দিলে ভালো হয়। আর একটু এঁটে গেলেও হচ্ছে একটু ঝুলাই দেয়া যায়। তো আমি আর হচ্ছে অন্যদিন তো হচ্ছে অনেক বড়ি যখন দিই তখন এটা মানে বাঁশের যে চড়াটগুলো আছে ওটার পরে বেঁধে নিই। তো এটাই আর বাঁধলাম না কারণ অল্প একটু এইজন্য হচ্ছে ডালার উপরে দিয়েই হচ্ছে এটাই করলাম। তা ভালো করে আগের দিন ধুয়ে রাখছিলাম। আর আজকে দেওয়ার আগে একটু তেলটা দিয়ে একটু হচ্ছে মুছে নিয়েছি। নিয়ে তারপরে যে বসিয়ে দিচ্ছি যাতে তেলটা দিলাম এই কারণে শুকায় গেলে যাতে টান দিলেই উঠে যায় একদমই। আর আমি যেভাবে বড়িটা দিই এই যে আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি। আর দেখেন মানে সুন্দরই হয়েছে কিন্তু একদম সাদা হয়েছে। আর আমি তো ভাবলাম যে মনে হয় সাদা হবে না। মনে হয় হলুদই হয়ে যেতে পারে। বেশি এটা ভালো হবে না। তা মাশাআল্লাহ বড়িগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এই ভিডিওটা কিন্তু ২ দিন আগে কালকে দিব। আমার কারেন্টের আর হচ্ছে নেটের এত প্রবলেম হচ্ছে তা বলে শেষ নেই। এইজন্যই আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। না হলে এই ভিডিওটা কিন্তু পরশুদিনকে করা। আর আমি তো আজ কদিন ধরে অনেক কাজ করছি। শীত চলে আসছে। তা কি আর করব সব এক, এক করে কাজ করে ফেলছি। এর আগে তো দেখালামই আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি হচ্ছে পর্দা, বিছানার চাদর, মানে গায়ে দেওয়া খেতা সবগুলোই কেচে দিছি। তা আমি কিন্তু হচ্ছে মেয়েদের বেডরুমের হচ্ছে পর্দা-টর্দাগুলো টানিয়েছি। আমারটা এখনো টানাইনি। তা যাই হোক যেদিনকে এখনো ভালো করে গোছাইনি ঘরটা। গোছানো হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে বড়িগুলো কিন্তু আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার হচ্ছে বড়িগুলো দেওয়া হয়ে গেছে। আর বড়িগুলো দেওয়ার পরে আমি হচ্ছে সকালে মানে বড়িগুলো দেওয়া হয়ে গেছে বেশ সকালে। মনে হয় ৭টা বাজে তখনই বড়িগুলো দিয়ে তা আমি এবার ছাদে নেড়ে দিয়ে আসছি। আর এইখানে হচ্ছে যে মেয়েদের হচ্ছে জানালাটা মানে মেয়েদের রুমের জানালাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। অনেকটাই ময়লা হয়েছে। আর যেহেতু হচ্ছে পর্দাগুলো পরিষ্কার করে দিয়েছিলাম তা ভাবলাম যে জানলাগুলোও একটু পরিষ্কার করে নিই। না হলে পরে ২ দিন পরেই আবারও ময়লা হয়ে যাবে। তো এভাবে করে এই যে সব গ্রিলগুলো পরিষ্কার করছি। হাত দিয়ে আগে শুকনো কাপড়টা দিয়ে
ভালো করে মুছে নিলাম। মোছার পরে কিন্তু আমি ভিজা কাপড় দিয়ে মানে বলের ভিতরে একটু হচ্ছে ইসের শ্যাম্পু আর গরম পানি করে নিয়ে আসছি, গোলায় নিয়ে আসছি। তো এভাবে করেই হচ্ছে আমি পরিষ্কারটা করে নিলাম। ওইটাতেও মানে ভিজা কাপড় দিয়েও একটু মুছে নিছি গ্রিলগুলো। আর জানালাগুলো হচ্ছে এই যে গরম পানিটা দিয়ে স্প্রে করে দিচ্ছি। তো স্প্রে করার পরে কিন্তু আমি কাপড়টা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিছি। জানালাগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে। এই পরিষ্কার করার পরে কিন্তু আমি এই যে জানালার মানে খাটগুলোও পরিষ্কার করে দিলাম। আর যখন জানলাগুলো পরিষ্কার করতে গেছি তখন তো ওই ময়লাটা উড়ে এসে খাটে তো একদম পুরো হচ্ছে ময়লা হয়ে গেছে। মনে হচ্ছে পাউডারের মতো হয়ে গেছে একেবারেই। যেমন কফি কালারের খাটটা তেমন হচ্ছে পাউডার হয়ে গেছে একেবারে। তো আমি এই যে এভাবে করে এক হাতেই কিন্তু খাটটা পরিষ্কার করে নিলাম। নিয়ে এই চাদরগুলো সব উঠিয়ে ফেলবে। উঠিয়ে ফেলে আজকে পরিষ্কার করে ফেলবে। আর আমার খাটের এই যে দেখছেন এই ফোমগুলো, এই ফোমগুলো কিন্তু এই যে আমার বিড়ালের বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো এখানে শুয়ে থাকে। শুয়ে থাকলে হাত দিয়ে যখন করে নখ দিয়ে খালি খোঁচায় এগুলা। তাহলে কেমনটা লাগে বলেন? মায়াও লাগে, আবার কি আর বলবো, কিন্তু আমার এই জিনিসগুলো সব নষ্ট করে দিচ্ছে। এই যে আমার বিছানার চাদরগুলো আমি উঠিয়ে ফেললাম। উঠিয়ে এগুলো ধুয়ে দেবো। একবারে ভিজায় রাখবো। এখান থেকে যে বাথরুমের ভিতরে একবারেই হচ্ছে ভিজিয়ে রাখবো। গোসল করার সময় এগুলো ধুয়ে ফেলবো। ওই বিছানার চাদরগুলো ওঠানোর পর আমি কিন্তু এই যে জানালার পর্দাগুলো লাগিয়ে দিচ্ছি। জানালার যে পর্দাগুলো সেগুলো লাগিয়ে ফেললাম। লাগানোর পর আমি এই যে বালিশের কাভারগুলো হচ্ছে খুলে ফেলছি। খুলে আরেকটা লাগিয়ে দিব। আর হচ্ছে বিছানায় তো আমি এটা প্রত্যেকবারই হচ্ছে চাদর পাড়ার আগে হচ্ছে পুরাতন একটা চাদর পাড়ি। তা আজকে যে চাদরটা পাড়তে চাইছি পুরাতনটা, সেটা দেখি হচ্ছে একটু মানে বেশি বড় হয়ে যাচ্ছে। তা ওইটা দেখে এটা খেতা পেরে দিছি। খেতার পরে তারপর চাদরটা পাড়ছি। আর যাই হোক কাজগুলো সব গোছগাছ করে চলে আসছি রান্নাঘরে। ভাবলাম যে রান্নাটা করে আসি। তো এই যে আমি হচ্ছে এই যে ঘ্যাটকল, এই ঘ্যাটকলটা কিন্তু আমার ছোট বোন পাঠিয়েছিল। তা আমি আবার কাটলাম। তা বললো একটু চচ্চড়ি করিস ভালো লাগবে। কিন্তু আমি চচ্চড়িটা খাইনি কখনোই। কারণ আমার ভয় করে গাল মানে গাল যদি ধরে এইজন্য। তো যাই হোক ও বললো যে না গাল ধরবে না, তুই রান্না করে তা আমি আবার কেটে নিয়ে ভালো করে যে ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে নেওয়ার পরে তারপরে এই যে ঝাল পেঁয়াজগুলো একটু পানি দিয়ে হচ্ছে এই যে ক্যাপসুল জারে দিয়ে একটু গ্রেট করে নিলাম। এটার ভিতরে একটু পানিটা দিলে কি হয় একটু বাটনা মতো হয়, তো আমি সেজন্য একটু পানিটা দিয়েই হচ্ছে একটু বাটনা মতো করেই নিই। আর যদি এটার ভিতরে হচ্ছে খালি যদি পানি না দিয়ে যায় তাহলে পরে কিন্তু কাটার মতোই হয়, মানে কুচি কুচি করে কাটা হয়ে যায়। আর আমি এই যে চিংড়ি মাছগুলো কিন্তু হচ্ছে সেদিনকে মানে কেটে ধুয়ে পরিষ্কার করে একদম ডালাই করে হচ্ছে আমি রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজের মধ্যে। যে ভাবলাম শুকাই মানে যখন একদম এড়ার মতো হয়ে যাবে তখন আমি বাটিতে করে রেখে দেবো। তো এভাবে করে আগে শুকিয়ে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি এই যে বাটিতে করে রেখে দিয়েছিলাম। তারপরেও আমি রেখে দিয়েছি। রাখার পর দেখছি দু একটা করে আবার জয়েন্ট হয়ে গেছিলো। তা হাত দিয়ে করলাম দেখে আবার ঝরঝরে হয়ে গেছে। তো আমি পরিমাণ মতো হচ্ছে আমি নিয়ে রাখলাম রান্না করার জন্য। আর এইটা রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। তেলাপিয়া মাছ আর আলু দিয়ে চচ্চড়ি করব। আর আমার মানে বলছিল যে তেলাপিয়া মাছটা দিয়ে ছোট ছোট করে কেটে চচ্চড়ি করিস তাহলে পরে ভালো লাগবে। আর না হলে ইলিশ মাছটা থাকলে। তো আমার কাছে আজকে ইলিশ মাছটা নেই, কি আর করব, তেলাপিয়া মাছই ছোট ছোট করে কেটে দিয়ে ওটা হচ্ছে চচ্চড়ি করব। আর এই সাইডের চুলায় আমি আরেকটা তরকারি বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যে চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করলাম তেলের উপর দিয়ে, একটু পরিমাণ মতো লবণ দিয়ে একটু হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে হচ্ছে যে পেস্টটা করে রাখলাম এর মানে কাঁচামরিচ পেঁয়াজ একটু রসুন এর ভিতরে সব কিছুই আছে। একটু পানি দিয়ে করছি তো, করে একটু ভালো করে যে নাড়াচাড়া করে এখানে শুকনো মরিচের একটু গুঁড়া দিলাম, একটু জিরার গুঁড়া দিলাম, পরিমাণ মতো একটু লবণ দিলাম, দিয়ে খুব ভালো করে একটু মশলাটা একটু কষিয়ে নিলাম। কষানোর পরে তো মনে হচ্ছিল একটু আদা ইসের মানে রসুন একটু কম হয়ে যাবে, তাই একটু রসুন বাটা ছিল তাই একটু রসুনটা একটু দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে যেই ঝিঙেগুলো কেটে ধুয়ে রাখছিলাম সেটা একটু দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু একটু কষানো পানি, আর এটার থেকে না কষানো পানি দেওয়া লাগে না, কিন্তু তারপরেও আমি একটু কষানো পানি দিয়ে দিলাম যাতে একটু হয়। ওর মধ্যেই আবার পরে যে ঝোলের পানি দিয়ে দেবো। এই যে তরকারিটা হচ্ছে হতে হতে কিন্তু আমার ওইটাও হচ্ছে হয়ে গেছে, বলকটা ভালো করে উঠে গেছিল। আমি আবার হচ্ছে ওই সাইডের দিকে মানে যে কড়াইটা চুলায় দিলাম ওই সাইডে দিয়ে দিলাম। আর এই সাইডে এখন হচ্ছে আমি এই যে ইসের মানে যেটা ওল ঘ্যাটকল
মানে ঘ্যাটকলটা চচ্চড়ি করব, এটা আবার এই চুলায় দিয়ে দিলাম, কারণ ওই সাইডে না রাখার জায়গা নেই স্ট্যান্ড, এই জন্য এই সাইডে চুলায় দেওয়ার পরে কিন্তু ওই সাইডে আবার হচ্ছে অল্টারনেট করে দিই। আর এইখানে হচ্ছে যে পেঁয়াজটা দিয়ে একটু হচ্ছে নাড়াচাড়া করে তারপর কিন্তু আমি যে মশলাগুলো ছিল সেই মশলাটা মানে গ্রেট করার যে মশলা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে যে শুকনো যে উপকরণগুলো সেগুলো এক এক করে সবই দিয়ে দিলাম। শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে মানে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পর আর একটু পানি দিয়ে যখন হয়ে যাচ্ছে তখন মাছগুলো একটু দিয়ে দিলাম। যে মাছগুলো দিয়ে আমি চচ্চড়ি করব সেই মাছটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে গায়ের সাথে যখন একদম লেগে গেছে তখন আমি এই যে ভাপ দেয়া সেই ঘ্যাটকলগুলো আর আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এখানে হচ্ছে একবারে পানিটা আমি দিয়ে দেব। দিয়ে যতটুকু মানে একদম মানে শুকনা শুকনা মতো, আমি ভাবছিলাম একদম পুরো মতো করব। তা আমার বোনের মেয়ে আবার বলে যে না খালামণি একটু ভেজা ভেজা রাখেন, তাহলে পরে মানে আমি ওর কাছে জিজ্ঞেস করে আসলাম যে মনে একটু ভেজা রাখবো নাকি। তার কাছে হ্যাঁ খালামণি একটু ভেজা ভেজা রাখেন। তা যাই হোক খাইতে কিন্তু অনেক ভালো লাগছিল এটা। আমি তো প্রথমত ভয় পাচ্ছিলাম যে গাল ধরবে কিনা, কারণ এটাতে গাল ধরেনি, এই যে ভাপ দিয়ে ফেলে দিচ্ছি তো সেই জন্য একটুও গাল টাল কিছুই ধরিনি। তা খাইতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। আর আমি ওই সাইডে চুলায় যে তরকারিটা প্রায়ই হয়ে গেছে, আমি হচ্ছে ধনিয়ার পাতাগুলো একটু কেটে কুচি করে নিলাম, নিয়ে একটু দিয়ে দিলাম এখানে। আমি এবার একটু আজকে লবণ দেখছি, তাই ইদানিং দেখছি লবণটা একটু কম কম মতো হয়ে যাচ্ছে, তো একটু দেখে নিলাম। তো যাই হোক তরকারিটা হয়ে গেছে, এই যে মানে ঝিঙের তরকারিটা নামিয়ে ফেললাম। আর এই ঝিঙে বা ধুন্দুল এগুলো রান্না করতে গেলে আপনাদের ভাই খালি চিংড়ি মাছ দিয়ে রান্না করতে বলে, ওনার নাকি চিংড়ি মাছ দিয়ে খাইতে অনেক ভালো লাগে। এইখানে ওই যে ধনিয়ার পাতা একটু দিয়ে দিলাম। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে কিন্তু আমি এই যে কিছুই করিনি, আজকে হচ্ছে ঝাল, পেঁয়াজ, ধনিয়ার পাতা, শসা এগুলো দিয়ে হচ্ছে মুড়ি মাখিয়েছি। মানে চানাচুর ভাজা দিয়ে মুড়ি মাখিয়ে খেয়েছি আজকে। তাছাড়া আর এটা আর ভিডিও করব কি, এই জন্য আর ভিডিও করতে পারিনি। আর এই সাইডের চুলায় যে আমার বাবুদের জন্য হচ্ছে একটু মাছ রান্না করে নিলাম আর একটু মুরগি রান্না করে নিলাম, কারণ আমার বাচ্চাটা তো অনেক অসুস্থ, সেজন্য মুরগিটাও রান্না করে নিলাম একসাথেই। যারা আমার ভিডিওটি দেখছেন এতক্ষণ ধরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।